হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কিম 2014 থেকে 2026 সাল, মানে কেন্দ্রীয় সরকারের বাজেট এবং যোজনা থেকে 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত যতগুলো বাজেট তোমাদের স্কিম ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ একটি ক্লাসে আমরা আলোচনা করে দিলাম টোটাল 50টি প্রশ্নের মধ্যে। তো অবশ্যই বিগত বছরের 2025 সালের তুমি এনটিপিসি এবং গ্রুপ ডির প্রশ্নপত্র চেক করে দেখে নাও। প্রত্যেকটা শিফটে কিন্তু 5খানা করে প্রশ্ন তোমাদের যোজনা এবং স্কিম থেকে দিয়েছে। তাই এই যোজনা স্কিমের এ টু জেড প্রশ্ন তুমি আজকের এই এক ক্লাসের মধ্যে 50টি প্রশ্নের মধ্যে পেয়ে যাবে। তো তুমি যদি 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে গ্রুপ ডির এক্সাম দিচ্ছ বা এনটিপিসির এক্সাম দিচ্ছ, পঞ্চায়েত, আইসিডিএস, ডাব্লিউপি এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, 5খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট আজকের ক্লাস থেকে এক্সাম হলে দেখতে পাবে। এ টু জেড কেন্দ্রীয় সরকারের স্কিম যোজনা আলোচনা করে দিলাম সম্পূর্ণ একটি ক্লাসে। এবং তুমি যদি এর পিডিএফ পেতে চাও তাহলে জব এক্সাম সেট টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে চলে যাও। এবং যদি ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের ভিডিও বা ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাও তাহলে কিন্তু আমাদের জব এক্সাম সেট ফেসবুক চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে আমরা প্রত্যেক দিন সারা ভারতবর্ষের 10টা, পশ্চিমবঙ্গ 10টা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপডেট দিচ্ছি। সেই ফেসবুক চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু দেখে নেবে তোমরা যদি গ্রুপ ডি, এনটিপিসি, পঞ্চায়েত, আইসিডিএস এবং ডাব্লিউপির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। ওকে, প্রথম প্রশ্ন, সকলকে সাশ্রয়ী মূল্যে আবাসন দেওয়ার জন্য কোন প্রকল্প চালু করা হয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা, না উজ্জ্বলা যোজনা, না আয়ুষ্মান যোজনা? তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের সরকারি স্কিম থেকে তুমি রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন 5খানা প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। যারা গ্রুপ বির এক্সাম দেবে, আইসিডিএসের এক্সাম দেবে, পঞ্চায়েতের এক্সাম দেবে, ডাব্লিউপির এক্সাম দেবে, প্লাস এসএসসির এক্সাম দেবে, ভালো করে তোমরা দেখে নাও। এ টু জেড প্রশ্ন একদম স্কিমের কভার করে দেওয়া হলো আজকের এই ক্লাসে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, আয়ুষ্মান ভারত যোজনার অধীনে কত টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা কভারেজ দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, না 10 লাখ টাকা? তো এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা যারা করেছো কি 10 লাখ টাকা, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন গ, 5 লাখ টাকা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নিচের কোনটির সাথে সম্পর্কিত? বিদ্যুৎ সংযোগ, এলপিজি সংযোগ, সৌরশক্তি, না গ্রামীণ সড়ক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ, এলপিজি সংযোগ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিভিআই করবে যারা গ্রুপ ডির এক্সাম দেবে, কোনো না কোনো শিফটে 100% তোমাদের আসবেই আসবে। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব। তোমরা যারা এবছর আরআরবির গ্রুপ বির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আইসিডিএসের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লাস তোমরা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যে পিডিএফটা রেডি করেছি সেই পিডিএফটা যদি কভার করতে পারো 100% গ্যারেন্টি বলছি 2025 সালে গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল না তাদের ফিডব্যাকগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, গিয়ে চেক করে দেখে নেবে। এবং তোমাদের গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে এনসিআরটি প্লাস 2025 সালের 101টা শিফট দেখবে না, এখান থেকে সমস্ত প্রশ্ন ডাইরেক্ট তুমি এক্সাম হলে দেখতে পাবে। এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে দিয়ে দেবো, স্ট্যাটিক জিকেও আমরা কিন্তু দিয়ে দেবো এই পিডিএফটার মধ্যে। নেক্সট আমরা বলতে চাইছি কি, তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা যে কোনো এই এনটিপিসি, গ্রুপ ডি, এলপি, ডাব্লিউপি, এসএসসি জিডি, পঞ্চায়েত, তারপর ডাব্লিউবিপিএস এবং আইসিডিএস এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই প্রত্যেকটা এক্সামকে লক্ষ্য করে আমাদের দেখো রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচে কিন্তু সম্পূর্ণ অঙ্কগুলোকে আমরা শুধুমাত্র 4 অপশন দ্বারা শর্টকাট টিক্সে করাচ্ছি বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে। এই অ্যাপে তুমি যদি যুক্ত হয়ে যাও, যে কোনো অঙ্ককে কী করে এক্সাম হলে সলভ করতে হয় তার প্রসেস তুমি কিন্তু জানতে পেরে যাবে। আমাদের আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতের ম্যাথ ব্যাচ কিন্তু আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে শুরু করে দিয়েছি। ওকে, এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষার তুমি যদি পিডিএফ নিতে চাও, প্রত্যেকটা এই যে টপিকগুলো দেখছো, অধ্যায়গুলো দেখছো, এই অধ্যায়গুলো থেকে গ্রাম পঞ্চায়েতে তোমাদের প্রশ্ন আসবে। আর ফুল পিডিএফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রাম পঞ্চায়েতের। এবং তুমি যদি বলো না আমি বিগত 20 বছরের অল এক্সামের শুধুমাত্র পিডিএফটা নেব অঙ্কের,
তো এই যে দেখছো অঙ্কের প্রত্যেকটা টাইপ, সমস্ত টাইপকে আমরা কিন্তু এই পিডিএফটার মধ্যে একদম কভার করে দিই শর্টকাট ট্রিক্সে। 100% গ্যারান্টি বলছি এই পিডিএফটার বাইরে তোমাদের কিন্তু অঙ্ক আসবে না। প্লাস তুমি পেয়ে যাচ্ছ রিজনিং পাচ্ছ, ইংলিশ পেয়ে যাচ্ছ, গ্রামার পাচ্ছ, সমস্ত কিছু কিন্তু এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবে। এবং গ্রুপ ডির পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ এনসিআরটির এই পিডিএফটা ভাই কভার করে নাও। এখান থেকে 100% গ্যারান্টি সহকারে বলছি তুমি কিন্তু 15 থেকে 18খানা প্রশ্ন দেখতে পাবে। কারণ 2025 সালে যে এক্সামটা হবে না, এই এনসিআরটির এই পিডিএফটা থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের প্রত্যেকটা সেটে কিন্তু 10 থেকে 15খানা করে প্রশ্ন কমন এসছে। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে মিশন ইন্দ্রধনুষ কত তারিখে চালু করা হয়েছিল? 25শে ডিসেম্বর 2014 সালে, 26শে জানুয়ারি 2015 সালে, 2 অক্টোবর 2014 সালে, না 15 আগস্ট 2015 সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? অপশন গ 2 অক্টোবর 2014 সাল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনাটি কোন বছর শুরু হয়? 2014 সালে, 2015 সালে, 2016 সালে, 2017 সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ 2015 সালে 22শে জানুয়ারি হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। মেক ইন ইন্ডিয়া কার্যক্রম কবে শুরু হয়েছিল? 25শে সেপ্টেম্বর 2014 সালে, 2 অক্টোবর 2014 সালে, 1 জানুয়ারি 2015 সালে, না 15 আগস্ট 2015 সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? এই সঠিক উত্তরটা হবে কি 2015 সালে 21 জুলাই, না 2015 সালে 21 জুলাই, না 2 অক্টোবর 2014 সাল? অপশন খ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটিও কিন্তু ভিভিআই করবে তোমরা যারা গ্রুপ ডির এক্সাম দেবে 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, কি বলেছে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কোন বছর চালু করা হয়? 2015 সালে, 21 জুলাই, 2014 সালে, 2016 সালে, 2018 সালে? তুমি এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো, পঞ্চায়েত বলো বা আইসিডিএস বলো, তুমি 5খানা প্রশ্ন আজকের এই ক্লাস থেকে 50টি প্রশ্ন থেকে ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। প্রশ্নগুলিকে ভাই দেখেছেও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ 2015 সালে 21 জুলাই হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, প্রবীণ নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী বন্দনা যোজনা কোন বছর শুরু হয়েছিল? 2015 সালে, 2016 সালে, 2017 সালে, 2019 সালে? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন খ 2017 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী হচ্ছে না, স্টার্ট আপ ইন্ডিয়া যোজনা কবে শুরু করা হয়েছিল? 16 জানুয়ারি 2016 সালে, 15 আগস্ট 2015 সালে, 26 জানুয়ারি 2016 সালে, না 2 অক্টোবর 2016 সালে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে 16 জানুয়ারি 2016 সাল। অপশন খ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, সয়েল হেলথ কার্ড যোজনা কবে এবং কোথা থেকে শুরু করা হয়েছিল? 19শে ফেব্রুয়ারি 2015 সাল রাজস্থানের সুতরগড় থেকে, না 2 অক্টোবর 2014 সাল দিল্লি থেকে, 15 এপ্রিল 2015 সালে গুজরাট থেকে, আর 26শে জানুয়ারি 2016 সালে পাঞ্জাব থেকে? যদি জিজ্ঞেস করে কোথা থেকে তখন তোমাকে কিন্তু সেজন্যই এইগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ 19শে ফেব্রুয়ারি 2015 সালে রাজস্থানের সুরত থেকে হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কবে চালু করা হয়? 15 আগস্ট 2023 সালে, 17 সেপ্টেম্বর 2023 সালে, 2 অক্টোবর 2023 সালে, 26শে জানুয়ারি 2024 সালে? যারা এনটিপিসির যারা আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েটের সিবিডি 2 দেবে তোমরাও দেখবে, তোমাদেরও আজকের ক্লাস থেকে 5খানা প্রশ্ন ডাইরেক্ট এক্সামে আসবে, প্লাস গ্রুপ ডি যারা দেবে তোমরাও কিন্তু দেখবে। ওকে, তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে 16 জানুয়ারি নয়, না 19শে জানুয়ারি নয়। তো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কবে চালু হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন গ 26শে জানুয়ারি 2024 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না, আঞ্চলিক বিমান যোগাযোগ উন্নত করার লক্ষ্য নিয়ে উড়ান যোজনা কবে চালু হয়? 21 অক্টোবর 2016 সালে, 27শে এপ্রিল 2017 সালে, 15 আগস্ট 2016 সালে, না 1 জানুয়ারি 2017 সালে? এই প্রশ্নটা ভিভিআই করবে, না সঠিক উত্তরটা হবে অপশন খ 27শে এপ্রিল 2017 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। যোজনা থেকে 2 থেকে 3খানা প্রশ্ন তুমি রেলের যে কোনো এক্সাম দাও না কেন, রাজ্যের যে কোনো এক্সাম পাবে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন আইনটি 2025 সালে MGNREGA কে প্রতিস্থাপিত করেছে? VVGRAM অ্যাক্ট 2025, PM গ্রামীণ বিকাশ অ্যাক্ট, না নতুন রোজগার গ্যারেন্টি আইন, না শ্রম সুরক্ষা আইন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি
না অপশন তোমার হয়ে যাবে কি না অপশন তোমার যারা বলেছো কি যারা শ্রম ছিল তাদের অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন খ পিএম গ্রামীণ বিকাশ অ্যাক্ট হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না কোন রাজ্য সরকার বিধবা পুনর্বিবাহ প্রণোদনা প্রকল্প চালু করেছে? বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড না পশ্চিমবঙ্গ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ উড়িষ্যা রাজ্য হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না প্রধানমন্ত্রী জনধন যোজনা অর্থাৎ পিএম জনধন যোজনা কোন বছর শুরু হয়েছিল? 2014 সালে, 2015 সালে, 2016 সালে, 2017 সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক 2014 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি কোন বছর কার্যকর করা হয়েছিল? 2019 সালে, 2020 সালে, 2021 সালে, 2022 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা অপশন খ 2020 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে পিএম সূর্যা ঘর মুফতি বিজলি যোজনা কবে চালু করা হয়? 15ই ফেব্রুয়ারি 2024 সাল, 1 জানুয়ারি 2024 সাল, 26 জানুয়ারি 2024 সাল, 15ই মার্চ 2024 সাল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি 15ই ফেব্রুয়ারি 2024, 15ই ফেব্রুয়ারি অপশন খ হয়ে যাবে ক হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে প্রধানমন্ত্রী জনধন যোজনার মূল স্লোগান কী ছিল? এক কদম স্বচ্ছতা কি ওতর, না মেরা খাতা ভাগ্য বিধাতা, সবকা সাথ সবকা বিকাশ, না আত্মনির্ভর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন খ মেরা খাতা ভাগ্য বিধাতা অপশন খ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা ভিভিআই করবে। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে স্বচ্ছ ভারত মিশন কবে শুরু হয়েছিল? 2 অক্টোবর 2014 সালে, 15ই আগস্ট 2014 সালে, 26 জানুয়ারি 2015 সালে, 2 অক্টোবর 2015 সালে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না সঠিক উত্তর 2 অক্টোবর 2014 সাল অপশন ক হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না উলাস স্কিম উলাস স্কিমের অধীনে ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? এই প্রশ্নটাও ভিভিআই করবে। কেরালা, মিজোরাম, ত্রিপুরা না গোয়া? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন খ মিজোরাম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না মিষ্টি যোজনার অধীনে ম্যানগ্রোভ বনায়নে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে? পশ্চিমবঙ্গ, গুজরাট, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ক পশ্চিমবঙ্গ রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না গ্রামীণ অঞ্চলের দরিদ্র মহিলাদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোন সংস্থা? স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ এসএইচজি, না নাবার্ড, নীতি আয়োগ বা বিশ্ব ব্যাংক? তোমাকে এটাও কিন্তু দিতে পারে এক্সাম হলে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ক স্বনির্ভর গোষ্ঠী হবে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ এসএইচজি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে সুকন্যা সমৃদ্ধি যোজনার ম্যাচুরিটি পিরিয়ড কত বছর? 15 বছর, 18 বছর, 21 বছর না 25 বছর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ক 21 বছর হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে পিএম কিষাণ যোজনার আয়তায় বছরে মোট কত টাকা দেওয়া হয়? 4,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা না 10,000 টাকা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন খ 6,000 টাকা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কোন মন্ত্রকের দ্বারা পরিচালিত হয়? পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক না অর্থ মন্ত্রক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ক পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে অটল পেনশন যোজনায় যোগদানের সর্বনিম্ন বয়স কত? 18 বছর, 21 বছর, 25 বছর, 30 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক 18 বছর হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা তোমাদের আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউপির জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন কিন্তু। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে হকার বা ফুটপাতের ব্যবসায়ীদের জন্য কোন যোজনা চালু করা হয়েছে? এই প্রশ্নটা ভিভিআই করবে কি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম দাও না কেন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা অপশন তোমার হবে ক PMSVANIDHI হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে মেক ইন ইন্ডিয়ার অফিসিয়াল লোগোতে কোন পশুর প্রতীকী রয়েছে? সিংহ, বাঘ, হাতি না ঘোড়া? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নে যারা রাইট অ্যান্সারটা করেছে কি বাঘ তাদের অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা ওয়েট করে কী হবে দেখা যাক।
না যারা বলেছো বাঘ তাদের অ্যান্সারটা বলো, সঠিক উত্তরটা হয়ে যাবে সিংহ, অপশন ক সিংহ হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পিএম শরম যোগী মহানন্দ যোজনার সর্বনিম্ন মাসিক পেনশন কত? 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা না 5,000 টাকা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন খ 3,000 টাকা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে, স্মার্ট সিটিস মিশন কবে শুরু হয়েছিল? 25 জুন 2015 সালে, 2014 সালে, 2016 সালে, 2017 সালে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন ক 25 জুন 2015 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি আছে, পিএম মহাস্তা সম্পদা যোজনা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? কৃষি, মৎস্য চাষ, দুগ্ধ উৎপাদন না পশুপালন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন খ মৎস্য চাষ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, পিএম কুসুম যোজনা নিচের কোনটির সঙ্গে যুক্ত? সৌরশক্তি চালিত কৃষি পাম্প, নিরক্ষরাস্য শিক্ষা, মহিলাদের কর্মসংস্থান না গ্রামীণ স্বাস্থ্য? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না মিশন, অপশন তোমার হবে ক সৌরশক্তি চালিত কৃষি পাম্প হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর, সৌরচালিত কৃষি পাম্প হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কী বলেছে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় পিএমজেজেবিওয়াই বর্তমানে বার্ষিক প্রিমিয়াম কত? 330 টাকা, 436 টাকা, 500 টাকা না 12 টাকা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন খ 436 টাকা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, ড্রেনেজ বা নর্মদা পরিষ্কার কর্মী সাফাই কর্মচারীদের সুরক্ষায় কোন যোজনাটি তৈরি করা হয়েছে? না এই প্রশ্নের সঠিক উত্তর নমস্তে স্কিম, আরুত না স্বচ্ছ ভারত না পিএম সারি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে অপশন ক নমস্তে স্কিম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে কি প্রসাদ স্কিম কোন মন্ত্রক দ্বারা পরিচালিত হয়? সংস্কৃতি মন্ত্রক, পর্যটন মন্ত্রক, নগরোন্নয়ন মন্ত্রক না আবাসন মন্ত্রক? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার কি খ পর্যটন মন্ত্রক হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনের জন্য কোন মিশনটি কাজ করে? মিশন ভৎসল্লা, মিশন ইন্দ্রাসুয়া না পলসুয়া অভিযান না সুখিয়া? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না মিশন বি এ বৎসল্য, অপশন ক হয়ে যাবে মিশন বৎসল্য হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তরুণ প্লাস ক্যাটাগরি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়? 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা না 50 লাখ টাকা? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন গ 20 লাখ টাকা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে 50,000 পর্যন্ত ঋণ কোন ক্যাটাগরিতে দেওয়া হয়? শিশু, কিশোর, তরুণ না তরুণ প্লাস? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন ক শিশু হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে, SC ST সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তা তৈরির জন্য কোন যোজনা শুরু করা হয়েছিল? স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া না PM সভানিধি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার কি ক স্ট্যান্ড আপ ইন্ডিয়া হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে, মিশন পোষণ 2.0 কত সালে চালু করা হয়? 2020 সালে, 2021 সালে, 2022 সালে, 2023 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন খ 2021 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, পিএমসিডি স্কিম কবে শুরু হয়েছিল? 2020 সালে, 2021 সালে, 2022 সালে, 2024 সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ 2022 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কোন বছর শুরু করা হয়েছিল? 2019 সালে, 2020 সালে, 2021 সালে, 2022 সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি অপশন খ 2020 সাল হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কত সালে চালু করা হয়েছিল বা PMFBY বলতে পারে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ক 18 ফেব্রুয়ারি 2016 সাল হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না মহাত্মা গান্ধীর আদর্শ অনুযায়ী আদর্শ গ্রাম গড়ে তোলার লক্ষ্য নিয়ে সাংসদ আদর্শ গ্রাম যোজনা অর্থাৎ SAGY কবে শুরু করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন খ 2 অক্টোবর 2014 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। তোমরা যারা RRB গ্রুপ ডি, NTPC, ICDS, পঞ্চায়েত,
এবং ডাব্লিউবিপি এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে এক্সাম দেবে। আজকের ক্লাস থেকে তুমি 100% 5 থেকে 4খানা প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। এই 50টি প্রশ্ন থেকে 5 থেকে 4খানা প্রশ্ন এক্সাম হলে দেখতে পাবে। যারা এনটিপি সিবিডি তারাও দেখতে পাবে, আইসিডিএস আর পঞ্চায়েতেও দেখতে পাবে। এই 4টে এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে 5 থেকে 4খানা প্রশ্ন আজকের এই এক ক্লাসের 50টা প্রশ্ন থেকে তুমি 100% দেখতে পাবে। একদম এ টু জেড 2014 সাল থেকে 2026 সালের সমস্ত সেন্ট্রালের স্কিম যত কিছু ছিল সব কিন্তু আমি আলোচনা করে দিলাম আজকের এই ক্লাসে। তুমি এই ক্লাসের পিডিএফ জব এক্সাম সেট টেলিগ্রামে পেয়ে যাবে। এবং প্রত্যেক দিন যদি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি দেখতে চাও, তাহলে আমাদের জব এক্সাম সেট তোমাদের ফেসবুক চ্যানেলে তুমি যুক্ত হয়ে যাবে। সেখানে প্রত্যেক দিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিই, একদম শর্ট ভিডিও, সেগুলো তুমি দেখতে পাবে। এবং যদি পিডিএফ নিতে চাও, জব এক্সাম সেট টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আর ফেসবুক টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং স্কিম সংক্রান্ত প্রশ্ন তোমাকে কিন্তু দেখতে হবে, রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন। প্লাস তোমাদের যে গ্রুপ ডির এক্সামকে লক্ষ্য করে আমরা পিডিএফটা রেডি করেছি, সেই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে 89 18 39 45 35, এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে।